হেই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। প্যান্ডাম অ্যানিমেশন এন্ড ড্রামার আজকের পর্বে নারুটো শিপুদেনের 115 নম্বর এপিসোড থেকে 120 নম্বর এপিসোড পর্যন্ত এক্সপ্লেন করতে যাচ্ছি। তো গাইস, আগের এপিসোডগুলো যারা যারা এখনো দেখেনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে ভিডিওগুলো লিংক দেওয়া আছে, অবশ্যই দেখে নিবেন। তো গাইস, এই চ্যানেলের ভেতরে তোমাদের একটা কোশ্চেন থাকতে পারে যে 72 নম্বর এপিসোডের পর থেকে হঠাৎ করে আমরা কেন 108 নম্বর এপিসোড থেকে এক্সপ্লেন করা শুরু করলাম। আসলে গাইস, আমাদের একটা সেকেন্ড চ্যানেল রয়েছে, যে চ্যানেলটির নাম হলো প্যান্ডাম অ্যানিমেশন 2.0। আমাদের মেইন চ্যানেলে স্ট্রাইক পড়ার পর ওই চ্যানেলে আমরা আমাদের বাকি এপিসোড গুলো দিয়েছিলাম, মানে 72 নম্বর এপিসোড থেকে 107 নম্বর এপিসোড পর্যন্ত ওই চ্যানেলে এক্সপ্লেন করেছিলাম। যারা এখনো পর্যন্ত দেখোনি ওই চ্যানেল থেকে গিয়ে দেখে আসতে পারো। তো কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওতে যাওয়া যাক। এরপরের সিনে সুইগেৎসু আর সাসকে কারিনের কাছে যাচ্ছিল। পথে সুইগেৎসু জিজ্ঞেস করে, সাসকে তুমি টিম কেন তৈরি করছো? সাসকে বলে, আমার একটা লক্ষ্য আছে, সেটা অর্জন করতে হলে আমার একটা টিমের প্রয়োজন হবে। সুইগেৎসু বলে, তুমি তোমার টিমে কারিনকে কেন নিচ্ছ? কারিন তো সব সময় উরুচিমারুর আদেশ মেনে চলতো। সাসকে বলে, কারিনের কাছে এমন একটা ক্ষমতা আছে যা অন্য কারো কাছে নেই। তারপর সুইগেৎসু আর সাসকে হাইড আউটের কাছে পৌঁছে যায়। সুইগেৎসু বলে, এখানে কেউ নেই কেন? সাসকে বলে, ওদের কোনো গার্ডের দরকার হয় না, তারা দুজন গেটের কাছে পৌঁছে যায়। তারপর সুইগেৎসু নিজের তলোয়ার দিয়ে দরজাটা ভেঙে ফেলে। ভেতরে অনেক বন্দী ছিল, বন্দীদের সামনে দিয়ে সাসকে আর সুইগেৎসু হেঁটে যায়। সাসকে দেখে বন্দীরা বলে, তাহলে গুজব সত্যি, সাসকে উরুচিমারুকে মেরে ফেলেছে আর এখন আমাদের মুক্তি দেবে। ঠিক তখনই কারিন সামনে আসে। কারিন বলে, আমি জানতাম এটা তুমি সাসকে, আর তুমি এখানে একা এসেছো, মানে তুমি উরুচিমারুকে মেরে ফেলেছো। সুইগেৎসু বলে, এক্সকিউজ মি, আমিও কিন্তু এখানে আছি। কারিন তাকে ইগনোর করে সাসকে জিজ্ঞেস করে, বলো সাসকে তুমি এখানে কেন এসেছো? এটা শুনে সুইগেৎসু বিরক্ত হয়ে বলে, তুমি আমাকে ইগনোর করছো কেন? তখন সাসকে বলে, কারিন চলো কোথাও বসে কথা বলি। সাসকে বলে, কারিন তুমি আমার টিমে যোগ দাও এবং আমার সঙ্গে চলো। কারিন বলে, না আমি তোমার টিমে যোগ দেব না, আমি এই জায়গায় দায়িত্বে আছি। সাসকে বলে, তোমার এসব করার দরকার নেই, যাই হোক আমি উরুচিমারুকে মেরে ফেলেছি। সুইগেৎসু বলে, সব বন্দীরা এখন জানে উরুচিমারু মারা গেছে। সাসকে বলে, তুমি অনেক বন্দীকে মেরে ফেলেছো। তারপর আমাদের অতীতের দৃশ্য দেখানো হয়, যেখানে দেখা যায় কারিন যেসব বন্দী উরুচিমারুর ব্যাপারে কথা বলতো তাদের মেরে ফেলতো এবং লাশগুলো কবর দিত। বর্তমান সময়ে সুইগেৎসু বলে, এটাকে উরুচিমারুর প্রশিক্ষণ দিয়েছে, তাই এটা ওর মতোই কাজ করবে। সাসকে সুইগেৎসুকে বলে, সুইগেৎসু সব বন্দীকে মুক্ত করে দাও। এটা শুনে কারিন বলে, না সাসকে তুমি এটা করতে পারবে না। সাসকে বলে, যদি বন্দীরা না থাকে তাহলে তুমি করবে কি? সুইগেৎসু তখন চলে যেতে শুরু করে। কারিন বলে, আমি এখান থেকে কোথাও যাব না। সাসকে বলে, ঠিক আছে, যদি তুমি আমার সঙ্গে যেতে না চাও তাহলে কোনো সমস্যা নেই, আমি অন্য কাউকে খুঁজে নেব। কারিন দরজার কাছে গিয়ে দাঁড়ায়, ওইদিকে সুইগেৎসু বন্দীদের কাছে যায়। বন্দীরা তাকে জিজ্ঞেস করে, তুমি কি আমাদের মুক্ত করতে যাচ্ছ? সুইগেৎসু বলে, হ্যাঁ, কিন্তু তোমাদের একটা কাজ করতে হবে। বন্দীরা বলে, বলো কি কাজ? সুইগেৎসু বলে, সাসকে উচিয়া উরুচিমারুকে মেরে ফেলেছে, এই খবরটা সবাইকে ছড়িয়ে দাও। এইদিকে সাসকের কাছে কারিন এসে বলে, ঠিক আছে আমি তোমার সঙ্গে যাব। সে নিজের চশমা খুলে সাসকের পাশে বসে পড়ে এবং বলে, যদি তোমার আমার প্রয়োজন হয় আমি তোমার সঙ্গে থাকবো। এটা দেখে সাসকে বলে, তুমি আসলে কি করতে চাও? কারিন সাসকের আরো কাছে চলে আসে। সাসকে বলে, তুমি আমার থেকে একটু দূরে বসো। কারিন বলে, এই টিমে শুধু তুমি আর আমি থাকি না কেন? সুইগেৎসুকে চলে যেতে দাও। তারপর আমাদের অতীতের দৃশ্য দেখানো হয়, যেখানে দেখা যায় সাসকে আর কারিন প্রথমবার দেখা করেছিল। সাসকে বলে, 118 জন বন্দী হাইড আউট থেকে পালিয়ে গিয়েছিল, ওরা বেশি দূরে যেতে পারেনি। কারিন বলে, ঠিক আছে, আমি ওদের সবার চাকরা সেন্স করে তোমাকে জানাই। তারপর কারিন সাসকে সবার অবস্থান জানায়। সাসকে তাদের ধরে ফেলে এবং সবাইকে এক জায়গায় নিয়ে আসে। বর্তমানে সুইগেৎসু আবার দরজা ভেঙে ভেতরে ঢুকে। সাসকে বলে, কারিন এখন আমার সঙ্গে যাবে। তারপর তারা সবাই সেখান থেকে বেরিয়ে যায় এবং জুগোকে নিতে রওনা দেয়। তারপর আমাদের জুগোকে দেখানো হয়। এরপরের সিনে সাসকে, কারিন আর সুইগেৎসু একটা প্ল্যান বানাচ্ছিল। কারিন বলে, আমরা নর্থ হাইড আউটের কথা বলছি, যেখানে মানুষের উপর এক্সপেরিমেন্ট করা হয় আর ওখানকার প্রতিটা মানুষই এক একটা মনস্টার। ওইদিকে জুগো নিজের সঙ্গে নিজেই কথা বলছিল। তারপর আমাদের নারুটোর বাড়ি দেখানো হয়। তার কাছে সাকুরা আসে। সাকুরা এসে বলে, তুমি সকাল সকাল উঠি রামেন খাও? নারুটো বলে, সাকুরা আজ তো আমাদের ছুটির দিন, তাই আমার মাথা খারাপ করো না। সাকুরা বলে, নারুটো তাড়াতাড়ি রেডি হয়ে যাও। এটা শুনে নারুটো বলে, আমরা কি ডেটে যাচ্ছি? সাকুরা বলে, না, আমাদের লেডি সোনাডে ডেকেছেন। ওইদিকে সুইগেৎসু জুস
খাচ্ছিল। সে বলে আমি খুব ক্লান্ত হয়ে গেছি, তোমরা কি ক্লান্ত না? একটু বিশ্রাম নিয়ে নিলে কেমন হয়? এটা শুনে কারিন বলে সুইগাৎসু তুমি খুব অলস। ওইদিকে যুগো অদ্ভুত অদ্ভুত আচরণ করছিল। তারপর আমাদের যুগোর অতীত দেখানো হয়। তখন যুগো পাগলের মতো দৌড়ে যাচ্ছিল। তখন তার সামনে কিনিমার এসে দাঁড়ায়। কিনিমার যুগোকে বলে তুমি এখানে একা নও, আমি তোমার সঙ্গে আছি। ওইদিকে কারেন সুইগাৎসুকে জিজ্ঞেস করে তুমি সাসকেকে কেন ফলো করছো না? সুইগাৎসু বলে আমারও একটা লক্ষ্য আছে আর আমি সেটা অর্জন করতে চাই। তারপর কারিন বলে যুগো এক পাগল মানুষ, তার কাছে একটা কার্স মার্ক আছে। এটা শুনে সুইগাৎসু বলে আমি যখন যুগোর সঙ্গে লড়েছিলাম তখন তার কাছে একটা কার্স মার্ক ছিল। এরপর আমাদের সোনাডেকে দেখানো হয়, তার সাথে জিরাও ছিল। তখন সাকুরা আসে আর কিছুক্ষণ পর নারুটো আসে। নারুটো জিরাকে দেখে বলে আরে চিচুরে বাবা আপনি এখানে কবে এলেন? জিরা বলে কেমন আছো নারুটো? নারুটো বলে আমি রাশিয়ান শুরিকেন শিখে ফেলেছি। এটা শুনে জিরা বলে বাহ দারুন। নারুটো বলে চলো আমরা রামেন খেতে যাই। তারা যখন রামেন খেতে যাওয়ার জন্য রওনা দিচ্ছিল তখনই সোনাডে আর সাকুরা এসে দুজনকেই মারে। ওইদিকে সুইগাৎসু এসে বলে চলো না আমরা একটু বিশ্রাম নেই। এটা শুনে কারিন বলে তুমি চুপ থাকো, তোমার সেই স্যুটটা খুব ভারী না, তাহলে সেটা ফেলে দাও। তখন সাসকে দেখে যে ওখানে কোনো গার্ড নেই। হঠাৎ এক আহত মানুষ সেখানে এসে পড়ে যায়। কারিন তাকে তুলে ধরে সাসকে জিজ্ঞেস করে এখানে কি হয়েছে? লোকটা বলে ওরুচিমারু মারা যাওয়ার পর থেকে এখানে অরাজকতা চলছে। ঠিক তখনই এক লোক আসে, সে নিজের কার্স মার্ক অ্যাক্টিভেট করে সাসকে নিজের তলোয়ার দিয়ে তাকে মেরে ফেলে। তারপর সাসকে কারিনকে বলে তুমি যুগোর চাকরা সেন্স করে আমাকে জানাও। কারিন বলে যুগো এখানে নেই, সে ভেতরে আছে। তখন অনেকগুলো কার্স মার্কওয়ালা মানুষ তাদের আক্রমণ করে। সাসকে আর সুইগাৎসু তাদের মেরে ভেতরে ঢুকে যায়। সাসকে বলে কারিন যুগো কোথায়? কারিন বলে যুগো এইদিকে আছে। তারপর সাসকে আর কারিন যুগোর রুমের কাছে এসে পৌঁছায়। কারিন দরজা খুলতে যাচ্ছিল কিন্তু সাসকে তাকে থামায় এবং নিচে দরজা খুলতে যায়। ভেতর থেকে যুগো বলে যেই দরজা খুলবে আমি তাকে মেরে ফেলবো। সাসকে দরজা খুলে ফেলে। যুগো তখন সাসকের উপর আক্রমণ করতে যাচ্ছিল। ওইদিকে নারুটো সুনাডেকে জিজ্ঞেস করে আপনি আমাদের কেন ডেকেছেন সুনাডে? সুনাডে বলে ওরুচিমারুকে সাসকে উচিহা মেরে ফেলেছে। এটা শুনে দুজনে অবাক হয়ে যায়। জিরা বলে এই খবরটা সত্যি? এটা শুনে নারুটো খুব খুশি হয়ে যায় আর বলে তাহলে সাসকে ফিরে আসবে? জিরা বলে আমার তা মনে হয় না। ওইদিকে যুগো সাসকের উপর আক্রমণ করে। সাসকেও নিজের কার্স মার্ক অ্যাক্টিভেট করে এবং যুগোকে ঠেলে দিয়ে। এটা দেখে যুগো বলে তুমি তো আমার কপি। এরপরের সিনে যুগো বলে তুমি কার্স মার্ক খুব সুন্দরভাবে ইউজ করেছো, আমি কিনিমারুকে ছাড়া আর কাউকে এভাবে ইউজ করতে দেখিনি। সাসকে বলে আমি এখানে তোমাকে নিতে এসেছি। তখন একটা পাস্ট দেখানো হয় যেখানে যুগো মানুষদের মেরে ফেলে এবং মানুষদের বাড়িগুলো জ্বালিয়ে দেয়। এরপর যুগো পশুদের সাথে কথা বলে। পশুরা যুগোকে খুবই পছন্দ করে। কিনিমারু যুগোকে খুঁজতে বেরিয়ে পড়ে। তখন কিনিমারুর কাছে এসে এক বৃদ্ধ বলে তুমি কোথায় যাচ্ছ? ওখানে যেও না, ওখানে একটা মনস্টার থাকে যার নাম যুগো। সে রাতে আসে, মানুষদের মারে এবং মানুষদের বাড়ি ধ্বংস করে দেয়। যুগো গুহার ভেতরে ঢুকে পড়ে। কিনিমারু যুগোকে খুঁজতে গুহার ভেতরে প্রবেশ করে। কিনিমারুকে দেখেই যুগো বলে তুমি কে? এখান থেকে চলে যাও, না হলে আমি তোমাকে মেরে ফেলবো। বর্তমান কালে যুগো সাসকের উপর আক্রমণ করে। সাসকে সহজে সেই আক্রমণটা ডজ করে এবং সেখান থেকে সরে পড়ে। এটা দেখে কারিন খুব খুশি হয়ে বলে মারো তাকে। সাসকের পাশে তখন সুগেটসু আসে আর বলে তুমি আমাকে ভুল পথ দেখিয়েছো। কারিন বলে তুমি নিজেই ভুল পথে চলে গিয়েছো। সুগেটসু জিজ্ঞেস করে এখানে কি হয়েছে? কারিন বলে যুগো আর সাসকে লড়াই করছিল এবং তারা লড়াই করতে করতে বাইরে চলে গেছে। তারপর আমাদের অতীতে দেখানো হয় যেখানে যুগো কিনিমারুর উপর আক্রমণ করে। কিনিমারু তার হাত বের করে যুগোকে আটক করে রাখে। যুগো বলে তুমি আসলে কে? কিনিমারু বলে আমার নাম কিনিমারু এবং আমি তোমাকে এখান থেকে নিয়ে যেতে এসেছি। যুগো বলে আমি তোমার সঙ্গে যেতে পারি না কারণ আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না এবং মানুষদের মারি। কিনিমারু বলে চলো আমার সঙ্গে। তখন যুগোর কার্স মার্ক ধীরে ধীরে নিষ্ক্রিয় হতে শুরু করে। বর্তমান কালে যুগো সাসকের পেছু করে বেড়াচ্ছিল। অতীতে কিনিমারু বলে যুগো আমি তোমার কার্স মার্ক নেব এবং সেটাকে শোষণ করে নেব। যুগো বলে কার্স মার্ক সবাই সামলাতে পারে না। কিনিমারু বলে হ্যাঁ আমি জানি, কিন্তু আমরা তো বেস্ট ফ্রেন্ড না? বর্তমান কালে যুগো সাসকের উপর আক্রমণ করতে যাচ্ছিল কিন্তু সুগেটসু নিজের অস্ত্র দিয়ে সেই আক্রমণ ঠেকিয়ে দেয়। এরপর সুগেটসু আর যুগো লড়াই শুরু করার আগে সাসকে তাদের থামিয়ে বলে তোমরা দুজন কি মরতে চাও? তারপর সাসকে তাদের ছেড়ে দেয়। যুগোর কার্স মার্ক ডিঅ্যাক্টিভেট হয়ে যায়। যুগো আবার দরজার ভেতরে ঢুকে পড়ে এবং ভেতর থেকে বলে দরজা বন্ধ করে দাও, আমি কাউকে মেরে ফেলতে চাই না। সাসকে যুগোকে বলে ওরোচিমারুকে মেরে ফেলা হয়েছে, তুমি আমার সঙ্গে চলো, যদি তুমি কন্ট্রোল হারাও তাহলে তোমাকে কন্ট্রোল করে নেব। যুগো বলে আমি কিনিমারুকে ছাড়া
কোথাও যাব না। সাসকে বলে কিনিমারু আমার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিল। তখন জুগু বলে তার মানে তুমি আসলে সাসকে উচিহা, তাহলে ফাইনালি সাসকে উচিহা তুমি এসে গেছো। তারপর আবার অতীতে দেখানো হয় যেখানে কিনিমারু বলে সাসকে আমার জায়গা নেবে, সে লর্ড উরুচিমারুর জন্য পরবর্তী বাহন হবে। কিছু সময়ের পর তারা সবাই বাইরে আসে। সাসকে বলে আমার চূড়ান্ত লক্ষ্য ইতাচি উচিহাকে ধ্বংস করা, তুমি আমার সাথে আছো কি? কারিন বলে হে, সুগেটসু বলে হে, জুগো বলে হে। অপরদিকে নারুটো বলে যদি সাসকে উরুচিমারুকে মেরে ফেলে তাহলে সে ফিরে আসছে না কেন? জিরিয়া বোঝায় সে বদলা নিতে চায়, সে ইতাচিকে মারতে চায়। নারুটো বলে আমাদের সাসকের কাছে পৌঁছানোর আগে ইতাচিকে খুঁজে বের করা উচিত। এর পরের সিনে দেখা যায় ছোট অবিটোকে, সে টিম 7 এর সাথে দেখা করতে যাচ্ছিল। হঠাৎ তার পা হোঁচট খায় আর সে নিচে পড়ে যায়। অবিটো বলে কি আমি কি পৌঁছে গেছি? তখন ছোট কাকাশি বলে তুমি আবার দেরি করে ফেলেছো অবিটো, তুমি কখনো সময় মতো আসতে পারো না কেন? আর একবার তুমি শিনোবি হয়ে গেছো তাই তোমাকে সব রুলস আর রেগুলেশন মেনে চলতে হবে। অবিটো বলে আমি এক বৃদ্ধা মহিলাকে সাহায্য করছিলাম আর আমার চোখে ধুলো চলে গিয়েছিল তাই আমি দেরি করেছি। এটা শুনে কাকাশি বলে তুমি সব সময় দেরি করার জন্য কোনো না কোনো অজুহাত খুঁজে পাও। মিনাটো বলে ওকে ছেড়ে দাও কাকাশি। কাকাশি বলে এটা সব সময় এমন করে সেন্সে, যে নিনজা নিয়ম ভাঙে সে খুবই নীচ। অবিতো বলে কাকাশি তুমি খুব কঠোর, তুমি সব সময় রুলস আর রেগুলেশনের কথা বলো। রিন বলে আমরা সবাই একই টিমের সদস্য, তোমরা দুজন ঝগড়া বন্ধ করো। কাকাশি বলে রিন তুমি জানো তো আজ আমার জন্য কতটা স্পেশাল দিন? এটা শুনে অবিটো বলে কেন আজ কি? মিনাটো বলে আজ থেকে কাকাশি আমার মতো জিউনির হয়ে গেছে আর আমরা দুটি টিমে কাজ করব। এক টিমে থাকবে অবিটো, রিন, কাকাশি আর অন্য টিমে থাকবে শুধু আমি একা। রিন অবিটোকে বলে তোমার মনে আছে তো আমরা কাকাশিকে গিফট দেওয়ার কথা বলেছিলাম? এটা শুনে অবিটো বলে আমার মনে নেই। তখন মিনাটো কাকাশিকে গিফট দে, সেটি ছিল একটি কাস্টম মেড কুনাই। কাকাশি সেটি নিয়ে বললে থ্যাংক ইউ সেন্সে। রিন কাকাশিকে মেডিকেল কিট দে উপহার হিসেবে। কাকাশি সেটি নিয়ে নিজের হাত অবিটোর দিকে বাড়িয়ে দে। এটা দেখে অবিটো বলে তুমি হাত বাড়িয়ে দিচ্ছ কেন? আমি তোমাকে কোনো গিফট দিতে যাচ্ছি না। কাকাশি বলে আমিও জানি তুমি আমাকে কোনো গিফট দেবে না, আর তাছাড়া তুমি এক বুঝা। এটা শুনে অবিটো রেগে যায় এবং বলে তোমার মতো মানুষকে কে জুনির বানিয়েছে? রিন ওদের থামায়। মিনাটো বলে চলো আমি তোমাদের মিশনের ব্যাপারে বুঝিয়ে দিই। তারপর মিনাটো বলে যে ল্যান্ড অফ আর্থ থেকে হিডেন গ্রেসে আক্রমণ হতে যাচ্ছে, প্রায় 1000 শিনোবি সেখানে আছে। এটা শুনে রিন বলে যদি হিডেন স্টোন এমন করে তাহলে তাদের ব্যাকআপে অনেক শিনোবি থাকবে। মিনাটো বলে আমাদের মিশন হলো ব্রিজ আর আমরা ছোট ছোট দলে ভাগ হয়ে কাজ করব। কাকাশি বলে তাহলে আমাদের মিশন হলো তাদের এলাকায় ঢুকে পড়া। মিনাটো বলে হে তারপর আমরা সেই ব্রিজটি উড়িয়ে দেব যাতে হিডেন স্টোনের শিনোবিরা ব্যাকআপে আসতে না পারে। তারপর টিম 7 বেরিয়ে পড়ে। একজন স্টোন শিনোবি ওদের দেখতে পায়। মিনাটোকে দেখে সে খুব ভয় পেয়ে যায়। মিনাটো চেক করে বলে ওখানে প্রায় 20 জন শিনোবি আছে, তবে ওগুলো শ্যাডো ক্লোন। কাকাশি বলে সেন্সে আমি প্রথমে আক্রমণ করব। মিনাটো না করেন কিন্তু কাকাশি প্রথমবারের মতো চিদুরি ব্যবহার করে। এটা দেখে রিন আর অবিটো খুব অবাক হয়। মিনাটো আবার কাকাশিকে থামাতে চায় কিন্তু কাকাশি বলে এই মুহূর্তে আমি ক্যাপ্টেন তাই তোমরা আমার কথা শুনবে। তারপর সে চিদুরি দিয়ে দেয়াল ভেঙে শত্রুদের উপর আক্রমণ করতে যায়। শত্রু কাকাশির উপরে কুনায় ছুড়ে কিন্তু মিনাটো নিজের কুনায় দিয়ে কাকাশিকে বাঁচিয়ে নেয়। কাকাশি সরাসরি শত্রুর উপর আক্রমণ করে কিন্তু সেটা একটা শ্যাডো ক্লোন ছিল। সত্যিকারের শত্রু কাকাশির উপর আক্রমণ করতে যাচ্ছিল কিন্তু মিনাটো আবারও কাকাশিকে বাঁচিয়ে নেয় আর অবিটোর কাছে নিয়ে আসে। তারপর মিনাটো শত্রুর কাছে টেলিপোর্ট হয়ে তাকে মেরে ফেলে। মিনাটো কাকাশিকে বলে রুলস আর রেগুলেশন গুরুত্বপূর্ণ কিন্তু তোমাকে টিম ওয়ার্কে গুরুত্ব দিতে হবে। রাতে অবিটো মিনাটোর কাছে গিয়ে বলে কাকাশি সবসময় রুলস আর রেগুলেশনের কথা কেন বলো? মিনাটো জানায় কাকাশির বাবা সাকুমা হাতাকে, যাকে দ্য হোয়াইট ফ্যাং অফ দ্য লিপ বলা হতো, তিনি ছিলেন একজন জিনিয়াস নিনজা। অবিটো বলে এটা তো সেই হিরো যিনি নিজের সহযোদ্ধাদের বাঁচাতে গিয়ে প্রাণ দিয়েছিলেন তাই না? মিনাটো বলে হে সাকুমা হাটাকে তার সময়ে সবচেয়ে শক্তিশালী নিনজা ছিলেন। 3 জন লেজেন্ডারি শানিন মিলও তাকে হারাতে পারতো না কিন্তু 5 বছর আগে তিনি এক মিশনে গিয়েছিলেন। সেখানে তিনি এমন এক পরিস্থিতিতে পড়েন যেখানে হয় মিশন শেষ করতে পারতেন নয়তো সহযোদ্ধাদের বাঁচাতে পারতেন, কিন্তু সহযোদ্ধাদের বাঁচিয়েছিলেন। কিন্তু এর ফলে গ্রামের লোকেরা তাকে বিশ্বাসঘাতক বলতে শুরু করে, তাই তিনি আত্মহত্যা করেন। এই কারণেই কাকাশি সব সময় রুলস আর রেগুলেশনের কথা বলে। পরের সকালে টিম 7 প্রস্তুত হয়। মিনাটো তাদের থেকে আলাদা হয়ে যায়। কাকাশির টিম আলাদা পথে যায়। ওদের দিকে দুজন স্টোন শিনোবি নজর রাখছিল। একজন শিনোবি ক্যামোফ্লাজ জুৎসু ব্যবহার করে, আরেকজন ওপর থেকে আক্রমণ করে। এটা দেখে অবিটো নিজের ফায়ার স্টাইল জুৎসু ব্যবহার করে কাকাশির সামনে গিয়ে শত্রুর সঙ্গে লড়তে থাকে। পেছন থেকে একজন শিনোবি
রিনকে ধরে নিয়ে যায়। অবিটু কাকাশিকে বলে আমাদের রিনকে বাঁচাতে হবে, কিন্তু কাকাশি বলে শিনোবির নিয়ম হলো যাই হোক না কেন মিশন সম্পন্ন করতে হবে। অবিটু বলে আমি রিনকে বাঁচাতে যাচ্ছি। কাকাশি বলে তুমি জানো না যে নিনজা রুলস ভাঙে তার কি হয়। তখন অবিটু বলে হোয়াইট ফ্যাং ছিলেন এক সত্যিকারের হিরো। আমি জানি যে শিনোবি নিয়ম ভাঙে সে নীচ, কিন্তু যে শিনোবি নিজের বন্ধুদের ছেড়ে যায় সে তার থেকেও বেশি নীচ। আমি নীচ মানুষ, কিন্তু আমি রিনকে বাঁচাতে যাচ্ছি। এপিসোডের শুরুতে আমরা দেখি একটা বিস্ফোরণ হয়, সেখানে কিছু লিপ শিনোবি ছিল। সেই লিপ শিনোবিদের কাছে মিনাটো আসে। মিনাটো বলে এখানে কি চলছে। তখন একজন শিনোবি বলে এখানে প্রায় 50 জন শত্রু আছে আর আমরা মাত্র 4 জন। শত্রুরা আক্রমণের জন্য প্রস্তুত ছিল। মিনাটো বলে এইসব কোনাইগুলো শত্রুদের দিকে ছুড়ে দাও, বাকিটা আমি সামলে নেব। এটা শুনে এক শিনোবি বলে আপনি কি করতে যাচ্ছেন। অন্য শিনোবি বলে যেমন উনি বলেছেন তেমনই করো। তুমি কি কখনো ইউলো ফ্ল্যাশ অফ দ্য লিফের সঙ্গে যুদ্ধে গিয়েছো? শুধু চোখ খোলা রাখো। ওইদিকে কাকাশি রিনকে খুব মনে করে আর অবিটোর কথাগুলো তার মনে পড়ে। অন্যদিকে অবিটো স্টোন শিনোবিদের গাড়িটা খুঁজে বের করে ফেলে। সেই স্টোন শিনোবিরা একটা গুহার ভেতরে ছিল আর তারা রিনকে বেঁধে রেখেছিল। শত্রুরা জানতে পারে যে অবিটো সেখানে আছে। তখন এক শত্রু ক্যামোফ্লাজ জুৎসু ব্যবহার করে আরেকটা অবিটোর উপর গেনজুৎসু ব্যবহার করে তথ্য বের করতে থাকে। সেই ক্যামোফ্লাজ করা শত্রুটা অবিটোর পেছনে আসে এবং আক্রমণ করে। ঠিক তখনই কাকাশি এসে শত্রুর উপর আক্রমণ করে অবিটোকে বাঁচায়। অবিটো বলে কাকাশি তুমি এখানে কেন এসেছো? কাকাশি বলে তুমি রিনকে একা বাঁচাতে পারবে না, তাই আমি চলে এসেছি। শত্রুরা কাকাশিকে বলে ওই সাদা চুল আর ওই আলোয়ালা তলোয়ার, তুমি কি সেই হোয়াইট ফ্যাং অফ দ্য লিফের ছেলে? কাকাশি বলে এই তলোয়ারটা আমার বাবা আমাকে দিয়েছিলেন। তারপর শত্রুরা আবার ক্যামোফ্লাজ জুৎসু ব্যবহার করে। এটা দেখে কাকাশি বলে অবিটো সাবধানে থেকো। সেই শত্রু অবিটোর পেছন থেকে এসে আক্রমণ করে। এটা দেখে কাকাশি অবিটোর সামনে এসে পড়ে আর কাকাশির একটা চোখ কেটে যায়। এটা দেখে অবিটো কাকাশির কাছে আসে। কাকাশি বলে আমি এখনো বেঁচে আছি, কেঁদো না। অবিটো বলে আমি একজন ব্যর্থ মানুষ, সবসময় কেউ না কেউ আমাকে বাঁচায়। ঠিক তখনই শত্রুরা আবার অবিটোর উপর আক্রমণ করে আর অবিটো তখন নিজের শারিনগান জাগিয়ে তোলে এবং শত্রুটাকে মেরে ফেলে। কাকাশি বলে অবিটো তোমার চোখ বদলে গেছে। অবিটো বলে হ্যাঁ আমি আমার শারিনগান জাগিয়ে তুলেছি। তারপর কাকাশি আর অবিটো একসাথে গুহার ভেতরে ঢুকে শত্রুরা ওদের উপর আক্রমণ করে। তারা দুজন মিলে লড়াই শুরু করে। শেষে অবিটো শত্রুটাকে ধরে ফেলে আর কাকাশি আক্রমণ করে তাকে মেরে ফেলে। তারপর তারা দুজন রিনের কাছে যায় এবং রিনকে গেনজুৎসু থেকে মুক্ত করে। ঠিক তখনই এক শত্রু উঠে দাঁড়ায় এবং আর্ট স্টাইল জুৎসু ব্যবহার করে, ফলে গুহার ছাদ থেকে পাথর পড়তে শুরু করে। এটা দেখে কাকাশি অবিটো আর রিন দৌড়ে পালাতে থাকে। তখন একটা বড় পাথর কাকাশির উপর পড়ে যায়। কাকাশি নিচে পড়ে যায়। অবিটো কাকাশির কাছে আসে, কিন্তু ঠিক তখনই একটা বিশাল পাথর তাদের উপর পড়তে যাচ্ছিল। অবিটো কাকাশিকে সরিয়ে দেয় আর সেই পাথর অবিটোর গায়ে পড়ে। কাকাশি আর রিন বেঁচে যায়। কাকাশি দেখে অবিটো পাথরের নিচে চাপা পড়েছে। কাকাশি পাথরটা সরানোর চেষ্টা করে কিন্তু পারে না। অবিটো বলে এখন ছেড়ে দাও কাকাশি, আমার শরীরের অর্ধেকটা চূর্ণ হয়ে গেছে। এটা দেখে রিন কাঁদতে শুরু করে। কাকাশি বলে সব আমার দোষী হয়েছে। অবিটো বলে কাকাশি আমি তোমাকে কোনো উপহার দেইনি, তাই আমার শারিনগানটা তোমাকে দিচ্ছি, তুমি একজন ভালো জিওনিন। অবিটো বলে রিনকে আমার শারিনগানটা কাকাশির বা চোখে বসিয়ে দাও। রিন কাকাশির বা চোখে অবিটোর শারিনগানটা বসিয়ে দে। অবিটো বলে আমি তোমার ভবিষ্যৎ দেখবো কাকাশি। তারপর কাকাশি গুহার বাইরে বেরিয়ে আসে এবং শত্রুদের উপর আক্রমণ করে। নিজের তলোয়ার দিয়ে আক্রমণ করলে সেটা ভেঙে যায়। তখন সে নিজের চিদুরি ব্যবহার করে শত্রুটাকে মেরে ফেলে। কাকাশি বলে রিন তুমি এখান থেকে চলে যাও, কিন্তু রিন যেতে চায় না। সেখানে আরো অনেক শত্রু এসে পড়ে এবং আর্ট স্টাইল জুৎসু ব্যবহার করে কাকাশি রিনকে নিয়ে পালিয়ে যায়। কিন্তু কিছু দূর গিয়ে তারা আবার শত্রুদের দ্বারা ঘিরে ফেলে। এটা দেখে কাকাশি চিদুরি তৈরি করে এবং রিনকে বলে রিন তুমি এখান থেকে চলে যাও, আমি তোমাকে রক্ষা করব। রিন বলে আমারও তো কিছু অনুভূতি আছে তোমার জন্য। কাকাশি বলে আমি খুবই খারাপ মানুষ। তারপর শত্রুরা ওদের উপর আক্রমণ করে। কিছুক্ষণ পরে কাকাশির জ্ঞান ফেরে, দেখে মিনাটো তার পাশে আছে। মিনাটো বলে সবকিছু রিন আমাকে বলেছে। কাকাশি মিনাটোকে জিজ্ঞেস করে রিন কোথায়? মিনাটো বলে রিন ওখানে আছে, সে আকাশের দিকে তাকিয়ে আছে। তারপর দেখানো হয় থার্ড নিনজা ওয়ার শেষ হয়েছে। আর গাইস এর সাথে এখানে এপিসোড গুলো সমাপ্তি হয়ে যায়। গাইস পরবর্তী এপিসোড মানে 121 নম্বর এপিসোডে কি হবে তা জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।